এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি যেখানে হাসলে সওয়াব আর কাঁদলে গুনাহ। আর টিকটকে গিয়ে ইসলামিক ভিডিও বানালে কনফার্ম জান্নাত। রমজান মাসে কারো পরিবর্তন দেখে হাসাহাসি করে। হ্যাঁ, আমিও জানি রমজান মাস আসে পরিবর্তনের জন্য, তাই রমজান মাসে কারো পরিবর্তন দেখে কেউ হাসাহাসি করো না। বাট আমি কয়েক বছর ধরে দেখতেছি যে রমজান মাস আলী এরা চুল পাকলামি করে, তাই আজকে আমি ভাবলাম যে চুল পাকলামি একটু হালকা পাতলা করে দেই। তাই ভাবলাম যে রমজান মাসে একটু হালকা পাতলা করে দেই, যাতে আরো পরবর্তী রমজান মাসে জানি এরকম চুল পাকলামি করে না। রমজান মাস আসলে যে বস্তু বানিয়ে দাম বাড়ে দেয়, ঠিক তেমনি টিকটকের রোডটুকু পরিবর্তন হয়েছে। আল্লাহর কাছে দুই হাত না তুলে টিকটকে এরা কিসের জন্য দুই হাত তুলে। আর শুধু মোনাজাতের না, কেউ কেউ টিকটকে এসে একদম কেঁদে দিয়েছে। কেউ রমজান নিয়ে গান গাওয়া শুরু করছে, কেউ আবার রমজানের গানটারে ডিজে বানিয়ে একদম মেলা নাচা নাচতেছে। কেউ এদের পরিবর্তন থেকে হাসাহাসি করবেন না, পরিবর্তনটা বছরে কিন্তু একবার আসে। হ্যাঁ, তারপরে সকাল হলে রাস্তায় এসে নৃত্য করো। সো হে গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি আপনারা খুবই ভালো আছেন। আপনাদের দোয়ার আশীর্বাদ আমিও খুব ভালো আছি। আপনারা জানেন তো আজকে ভিডিওটা কি নিয়ে আলোচনা করা হবো। রমজান মাস এলে টিকটক ভিডিও বেশি বানায়। হ্যাঁ, আবার ইসলামিক ভিডিও। হ্যাঁ, তারা জানে যে নামাজ রোজা বাদ দিয়ে ইসলামিক ভিডিও বানালে আল্লাহ বেশি খুশি হয়। আসসালামু আলাইকুম জান, রোজা রাখছেন? কি জানি রাখছে কিনা, আপনার জানের তো ভিডিওটা পাইলামই না। আসসালামু আলাইকুম জান, রাখছেন? না ভাই, তাহলে আর কি বুঝা পারছে আমাদেরকে? জান, আমার মন রাখতে পারো নাই, কোনো ব্যাপার না, ইটস ওকে, আই এম ফাইন। এটা রমজান মাস, অন্তত রোজাগুলো রাখো। অসাধারণ, ফ্যান্টাস্টিক, ফ্যান আউট টিকটিক। আপনি সেরা, আপনি সেরা। আপনার এই মনোভক্ত দেখে তো আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আপনি যে একটা উপদেশ দিলেন যে মেরি জান, আমার মন রাখতে পারো নাই, ইটস ওকে, ফাইন। এটা রমজান মাস, অন্তত রোজাগুলো রাখো। রমজান মাস, অন্তত রোজাগুলো রাখো। এটা কি ভালো কাজের জন্য, না আপনাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে সেই জন্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে তাকে উপদেশ দিতেছেন? রমজান মাসে ইফতারের ছবি শেয়ার করা থেকে সবাই বিরত থাকবেন, কারণ আপনারা বিদেশি খাবার দেখে অন্য কেউ যেন কষ্ট না পায়। প্রথমত ভাই, কেরা কষ্ট পাবে? এতগুলো টাকাতে বস্তু বানিয়ে কিনে ইফতারি করে, এতগুলো পয়সা দেয় মোবাইলে রিচার্জ করে, এমপি করে, ফেসবুক খুলে সেই ফেসবুকে ভিডিও আপলোড করে। আপনারা বিদেশি খাবার দেখে অন্য কেউ যেন কষ্ট না পায়। যদি তাদের এমপি কেনার পয়সা পায়, তাহলে কি ইফতারি কেনার পয়সাটা পাবে না? নিজে মানুক বা না মানুক, নাম রাখছে ফারুক। আমি ভুলতে পারি না তোমায়, তার জন্য বুঝি তুমি কষ্ট দাও আমায়। আগের ভিডিও তো বললো যে ইফতারি বস্তু তো আপনারা দেখবেনই না, সে এখন ইফতারি বস্তু নিয়ে সোশ্যাল মিডিয়ায় পয়সা পড়ছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাকে চকলেট আপার 8 মিলিয়ন টিকটক আইডিটা শহীদ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই রমজান মাসে অনেক ছেলেই জেনার হাত থেকে বেঁচে গেছে। তাহলে মৌলভী সাহেব, আপনি টিকটকে কি করেন? শুধু ঘরে ঘরে নাই, টিকটকের আইডিতে চলে আসছে। তা বলছিলাম যে আপা বিজনেস কিরকম চলতেছে, ভিউজ টিউজ কি আছে? এক এক করে চলে যাচ্ছে মাহে রমজান, কি করে দিব আমি তার প্রতিদান? আচ্ছা, প্রতিদান দেওয়ার জন্য কিছু পাচ্ছেন না, সেই জন্য টিকটকে এসে ভিডিও বানাবেন, প্রতিদান দিচ্ছেন। ক্ষমার আশা আজও আমি তুলে দিই। বাহ 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 বাহ, দু হাত কোথায়? এক হাত না দেখতেছে, আরেক হাতে দেখি মোবাইল ধরে ভিডিও করতেছে। ও কি রে ভাই, ভুল করো আল্লাহ, তুমি আমার মনে হয়। এখন এইসব ভণ্ডামি বাদ দিয়ে এখন একটু ভালো কাম করো, নাকি আপনারা বুঝেন না? বুঝে আপনারা না বুঝ কাম করেন কে? ইসলামকে আরো কত ছোট করবে? আমি বলতেছি যে পালেজি মামনি অবাক করে কে? বুঝতে পারতেছি না, জিবলা বের করে অবাক করে কে? নাকি আর জিবলার সমস্যা আছে? কখনো দেখা হয়? আপনাকে শুধু একটা কথাই বলতে চাই, ভুল করেছিলাম, আপনাকে ভালোবেসে। আমি বলতেছি যে মোর ফরাকে এইসব ভিডিও বানান বন্ধ কর, নাকি তোরা ভিডিওর মধ্যে এসে ভালোবাসা শুরু করতেছ? বাস সেটার জন্য ক্ষমা চাই। ক্ষমা চাওয়ার আছে যদি তাহলে ফোন করে ক্ষমা চা, এরকম করে ভিডিওতে এসে ক্ষমা চাস কেন?